প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। পলিটিক্যাল সমীকরণের জটিল মারপ্যাচে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কোণঠাসা করার একাধিক প্রচেষ্টা দৃশ্যমান হলেও অত্যন্ত সুচতুর কৌশলগত দক্ষতায় প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে দলটির বিকাশ ও প্রভাব ঠেকাতে চালিত বড় 5টি রাজনৈতিক ও সামাজিক কৌশল কিভাবে মাঠ পর্যায়ে ব্যর্থতায় পর্যবসিত হলো তা নিয়ে এখন দেশজুড়ে চলছে নানামুখী আলোচনা। জামায়াতকে দমনের লক্ষ্যে প্রথম কৌশল হিসেবে প্রথাগতভাবেই বেছে নেওয়া হয়েছিল 1971 সালের ঐতিহাসিক রাজনৈতিক ইস্যুটিকে। গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিপক্ষ শিবিরের কিছু নেতার পক্ষ থেকে দলটিকে আবারও পুরনো রাজাকার ট্যাগ দিয়ে প্রশ্নবিদ্ধ করার এবং জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। তবে দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে এই ন্যারেটিভে কোনো জোরালো সাড়া পাওয়া যায়নি। ফলে জামায়াতকে দমনের এই পুরনো রাজনৈতিক হাতিয়ারটি এবার সম্পূর্ণ ব্যর্থতায় রূপ নিয়েছে। দ্বিতীয় বড় পরিকল্পনাটি ছিল দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি অভ্যন্তরীণ সমঝোতা তৈরি করা, যার মূল উদ্দেশ্যই ছিল জামায়াতকে জাতীয় রাজনীতি থেকে পুরোপুরি মাইনাস বা বাদ দেওয়া। কিন্তু মাঠের বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আওয়ামী লীগের একটি বড় অংশের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা বর্তমানে জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর মধ্যে আশ্রয় নিচ্ছেন এবং অনেকেই দলটির আদর্শের পথে অগ্রসর হচ্ছেন, যা এই মাইনাস ফর্মুলাকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। তৃতীয়ত, জামায়াতের মূল শক্তি তথা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ দলটির বিভিন্ন শক্তিশালী উইং বা অঙ্গ সংগঠনগুলোর প্রভাব ও শক্তিকে সীমিত করার একটি সুনির্দিষ্ট চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এই ধরনের সুপ্ত প্রতিবন্ধকতা বা প্রচারণামূলক চাপ যতই তৈরি করা হয়েছে, মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি ও সংহতি ততই বৃদ্ধি পেয়েছে। চতুর্থ এবং সবচেয়ে গভীর চিন্তাপ্রসূত কৌশলটি ছিল জামায়াতে ইসলামী থেকে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপিকে সম্পূর্ণ আলাদা করা। এনসিপিকে নানা ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে জামায়াতের থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে এনসিপি এই প্রস্তাব কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং একপাল্টা রাজনৈতিক চাল চেলেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ সরাসরি প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেছেন যে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকলে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাবেক কর্মীরাও তাদের সাথে যুক্ত হতে পারবেন। এর ফলে জামায়াতকে একা করার এই সূক্ষ্ম পরিকল্পনাটিও চরম ধাক্কা খেয়েছে। সর্বশেষ এবং পঞ্চম কৌশলটি ছিল দেশে একটি কৃত্রিম মব কালচার বা গণসহিংসতার সংস্কৃতি তৈরি করে তার সমস্ত দায় জামায়াতের ঘাড়ে চাপানো। সম্প্রতি কুষ্টিয়ায় একজন কথিত পীরকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর একটি মহল একে মাজার সংস্কৃতির ওপর জামায়াত শিবিরের হামলা হিসেবে প্রচার করার জোর চেষ্টা চালায়। তবে পরবর্তীতে গণমাধ্যম ও নিরপেক্ষ তদন্তে স্পষ্ট হয়ে যায় যে এই হত্যাকাণ্ডের সাথে জামায়াতের কোনো স্তরের কর্মীর দূরতম কোনো সম্পৃক্ততা ছিল না। বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক পরিপক্কতা ও সুসংগঠিত কাঠামোর কারণে একের পর এক এই জটিল পরিস্থিতিগুলো সাফল্যের সাথে মোকাবিলা করতে পেরেছে। মাঠ পর্যায়ের এই ধারাবাহিক কৌশলগত জয়দলটিকে আগামী দিনের জাতীয় রাজনীতিতে এক অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।